কাঠামোর আমি এই জন্য বলছি ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম, সম্পদের বন্টনের প্রশ্নটা যদি আমরা সলভ না করি, যে কথা দিয়ে শুরু করেছি যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি, এটা সম্ভব হবে না। গরিব গরিব থেকে যাবে, নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে যাবে, তাদেরকে কখনোই আপনি আপার মানে উপরে উঠতে আপনি সহযোগিতা করবেন না। রাষ্ট্রের পলিসি নেই তাকে উপরে উঠতে সহযোগিতা করার। সেই জিনিসটা হয়েছে কিনা। তারপরে আপনি যদি বলেন বিচারের প্রশ্ন, বিচারের প্রশ্নটা আজকে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি, যে আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে। সুপ্রিম কোর্ট এখন থেকে সাহিত্য মানে নিজেদের মতো করে আইন পরিচালনা করতে, আইন এবং বিচার পরিচালনা করতে পারবেন। নিজেদের বাজেট আছে, সবকিছু আছে। কিন্তু এটাই কি, এটার মাধ্যমে কি মামলার জট কমে যাবে? তা আমি বলছি যে এই প্রশ্নগুলো কি আমাদের সমাধান আমরা করতে পারছি কিনা। পলিটিক্যাল সেটেলমেন্টের প্রশ্নটা ছিল ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস, শুধুমাত্র রাষ্ট্র কাঠামো না, ক্ষমতার যে কাঠামোগুলো আছে, তিনটা বিভাগ আছে, এই বিভাগগুলোর পুনর্বিন্যাস। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার সম্পদের পুনর্বিন্যাস, সম্পদের পুনর্বন্টন। সম্পদের পুনর্বন্টন কেন জরুরি? আপনি শেরেবাংলা ফজলুল হককে দেখেন, উনি জমির পুনর্বন্টনের ব্যবস্থা করেছেন। এই জন্য এখানকার কৃষক, মজুর এবং যাদেরকে রায়ত বলতো, প্রজা বলতো এক সময়, তারা পরবর্তীতে মিডল ক্লাস কম্পোজিশনে ঢুকতে পারছে। তারা পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 71 এবং 71 হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আসতে পারছে। একটা ঘটনা আপনি দেখেন এই সরকারের আমলে, যেটাতে আপনার এই ঘটনাটা ঘটছে, সম্পদের পুনর্বন্টন হয়েছে। সম্পদের পুনর্বন্টন না হলে যে ক্রাইসিসটা হবে, যেটা আমরা বদলাতে চাচ্ছিলাম, যারা বলেন যে বন্দোবস্ত, এই শব্দ বুঝি না, এবং যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে আঘাত করে ফেলেছেন, তাদের জন্য আমি একটু বলতে চাই। অন্তত আজকে অনেক, আমি দেখতেছি অনেক ক্যামেরা, ভয়াবহ ক্যামেরার অবস্থা, হিউজ ক্যামেরা। তো আমার কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে সম্পদের পুনর্বিন্যাস। সম্পদ বলতে শুধুমাত্র অ্যাসেট না, টাকা পয়সা না, ল্যান্ড। আপনি আজকেও বাংলাদেশের ল্যান্ড হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন, কিন্তু ল্যান্ড কোয়েশ্চেন নিয়ে কোনো কাজ করা হয়নি। সেকেন্ড কোয়েশ্চেন গুলো। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনার এখানে অলিগার্করা গত 15 বছর রেজিমকে সাপোর্ট করে গেছে। অলিগার্কদেরকে আপনি 2 পয়সারও কোন রকম বাধা দিতে পারেন না। বরং আপনারা আজকে পর্যন্ত রাষ্ট্রের যে পলিসি, ইভেন এই গণভোট, এই সনদ হয়ে যাওয়ার পরেও যে পলিসি থাকবে, সেটাই অলিগার্কদেরকে সাপোর্ট করে যাবে, অলিগার্কদের আরো বেশি টাকা বানানোর উপায় করে দেবে। আজকে যে অলিগার্করা বাংলাদেশের এই পুরো এনার্জি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, সেই অলিগার্করা আজকে বাংলাদেশের সরকারের সাথে খুবই আহ, মানে কমফোর্টেবলি কাজ করতেছে। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।